চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, দগ্ধ ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলছিলাম আমরা, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে তাদের ব্যাপারে? হাসপাতাল কর্তৃপক্ষ আসলে চেষ্টা করছেন তারা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য। আমরা যেটি দেখছিলাম যে এখানে যারা এসেছেন বুধবার দিবাগত রাত 2:30টার দিকে, তাদের মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদের জন্য আইসিইউর ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে সবচেয়ে বেশি যিনি দগ্ধ হয়েছেন তিনি আবু তাহের, তার বয়স 40 বছর, তিনি 90% দগ্ধ হয়েছেন। তার মুখাবয়ব পুড়ে গেছে, শ্বাসনালী পুড়ে গেছে, খাদ্যনালী পুড়ে গেছে এবং আমরা যেটি দেখেছি যে তিনি বিভৎস অবস্থা, তার শরীর কিন্তু ফুলে গেছে। মূলত পেইন কিলার দিয়ে রাখার কারণে তাদের যে তীব্র যন্ত্রণা, আগুনে পোড়ার যে যন্ত্রণা, সেটি কিন্তু তারা সেভাবে অনুভব করছেন না। চিকিৎসকরা বলছেন যে তাদের অক্সিজেন স্যাচুরেশন এখনও ঠিক আছে যারা গুরুতর দগ্ধ, তবে এটি কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে যায় আগুনে পোড়া রোগীর ক্ষেত্রে। এবং আমরা আরও দুজন দেখেছি যে আব্দুর রহিম, তিনি পুড়ে গেছেন 50%, তার অবস্থাও আশঙ্কাজনক, তাকেও আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এবং মোহাম্মদ সিরাজ নামে একজন আছেন, তার বয়স 30 বছর, তিনিও কিন্তু 40% পুড়ে গেছে। এই 3 জনকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বাকি 3 জন যারা আছেন তারা কিন্তু 20% এবং 30% পুড়ে গেছেন। তারাও কিন্তু যুবক, 30 থেকে 40 বছরের মধ্যেই, এবং তাদেরকেও কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে যে বিষয়টি নিয়ে তারা শঙ্কার কথা বলছেন সেটি হচ্ছে মূলত শ্বাসনালী এবং খাদ্যনালী পুড়ে যাওয়ার কারণে আশঙ্কার দিকটা বেশি। যদিও এখনও পর্যন্ত সবার অক্সিজেন স্যাচুরেশন বা অক্সিজেনের মাত্রা, শ্বাস নেওয়ার যে ক্ষমতা, সেটি কিন্তু এখনও সন্তোষজনক আছে। তবে চিকিৎসকরা আশঙ্কা করছেন যে আসলে এটি অবনতির দিকে যেতে পারে। তবে এখানে যারা স্বজন আছেন তারাও আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং স্বজনের এই পরিণতি দেখে তারা আসলে খুবই শোকাগ্রস্ত এবং নিস্তব্ধ। অনেকে অভিযোগ করেছেন যে আসলে প্রথমবার কিন্তু একবার কিন্তু এই গ্যাস পাম্পটিতে আগুন লেগেছিল, কিছুক্ষণ 1 ঘন্টা আগেই কিন্তু আগুন লাগার পরে আবারও কিন্তু ফায়ার সার্ভিস এসে নেভানোর পরেও কিন্তু দ্বিতীয়বার সেখানে আগুন লাগে, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। লাইবা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম।